মার 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 এইদিকে এদিকে এদিকে মার 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 গুগল মার বাহ কি আরে বেটা মার খেলে নামাজ বাদ দিয়া নামাজ দিয়া আসসালামু আলাইকুম ভাই কথা বলি আসলে আজান দিছে কিন্তু পরে ভাই আমি চলে ভাই মেলস খাবই ভাই আমি সামনে কাম থাকলে আমি কামে যাব আরে ভাই আমি কামে যাব আমি মেলস খাব ভাই ভাই তার কাছে থাকে নামাজ রাস্তাঘাটে ওপেনের সামনে সবার সামনে বসে সিগারেট খেয়ে আসরের আজান দিচ্ছে নামাজ পড়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভাই, কথা বলতাম, উঠে দাঁড়ান। আসলে আজান দিচ্ছে ভাই, নামাজটা পড়ে আসি। নামাজ পড়তে যান। আপনি তো ধূমপান করছেন, একটু ক্ষতিকর ভাই, চলেন নামাজটা পড়ে আসি ভাই। আপনি যান না, আমার জ্ঞান দিতে আসছেন। যান আপনি যান। ভাই এটা তো আল্লাহর জন্য ভাই, এটা তো আপনার নিজের জন্য না ভাই। এটা আমি ভালো বুঝি, আপনার বোঝানোর দরকার নেই। আপনার নিজের দরকার নিজের দরকার। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আল্লাহ আল্লাহ। কি রে আলী ভাই, কি ভাবতেছেন দাঁড়াই দাঁড়াই আকাশের দিক তাকাই রইছে? কি ভাবতেছেন ভাই? আর কইেন না ভাই, আমাদের এলাকায় যুবক যুবক বয়সী ছেলেরা রাস্তার পাশে বসে ফ্রি ফায়ার খেলে, ওখানে সিগারেট টানে, নামাজের রক্ত হয়, নামাজ পড়তে যায় না। আল্লাহ হেদায়েত দান করুন ভাই। এটা শুধু তোমার এলাকায় নেই ভাই, এটা সারা পৃথিবীতে ভাই, সব জায়গায়। আসলে জমানা যে কোথায় গেছে ভাই, সেই জমানা তো কত রকমের কত কি হইবে। আসলে শোনো ভাই, এই নিয়ে মন খারাপ করা যাবে না। আমাদের হচ্ছে কি, আল্লাহ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো বলছে এই পৃথিবীতে সবাইকে জানাই দেবে। অর্থাৎ নামাজ কালামের প্রতি মনোযোগ দিতে হবে, ইসলামের প্রতি চলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মতন চলাফেরা করতে হবে, তাই না? আল্লাহর কোরআন পড়তে হবে। আসলে কি আমাদের থাইমে থাকা যাবে, আমাদের সবাই বুঝাইতে। চলো তুমি আর আমি যাই ওদের ডাকি, ডাক্তারকে বুঝেই বলি, দেখি ওরা কি করে। বুঝতে পারছো? হ্যাঁ, আল্লাহ কারে কোন হেদায়েত দেয় একমাত্র আল্লাহ মালিকই ভালো জানে। চলো ভাই যাই, আমরা ডাকি। চলো বুঝছো ভাই, এদিনকে একটা মুরব্বি আইয়া জ্ঞান দিতে আছে নামাজ পড়া। আরে ভাই এই সময় আমার ক্রিকেট খেলার সময় জ্ঞান দিতে ও কাস্টম থাকে না। ভাই আসসালামু আলাইকুম ভাই। এদের কথাই বলছিলে? হ্যাঁ এদের কথাই বলছিলাম। এই তোমার নাম কি? ভাই তো ইমরান। তোমার নাম ইমরান? তোমার নাম? আমার নাম শফি। এই যে তোমাদের এ হচ্ছে কি, তোমাদের বাপ সমতুল্য মুরব্বী লোক, অবশ্যই সম্মান করার কথা ছিল, তাই না? জি। তোমরা ছোট ছোট মানুষ, অবশ্যই বড়দের তো সম্মান করবাই, আর বড়রা তোমাদের ছোটদের স্নেহ করবে, তাই না? আসলে তোমরা নাকি ফ্রি ফায়ার খেলো, সিগারেট করে, কি সত্যি কথা? হ্যাঁ, এই তো মাঝে মাঝে একটু খেলি তো, এই যারা হ্যাঁ, তোমরা মাঝে মাঝে খেলো বা সিগারেট খাও। আসলে এগুলো তো ভালো না, এগুলো তো খুবই খারাপ জিনিস, কি তাই না? তোমরা কি জানো এগুলো খুবই খারাপ? তোমরা তো জানো আমরা মুসলিম, আমরা হচ্ছে কি পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইসলাম ধর্ম। আসলে আমরা সেই মুসলমান। আসলে আমরা যদি ফ্রি ফায়ার সিগারেট খাই, এই চুটি করি, আসলে এটা কি আমাদের খারাপ না? আমাদের একদিন মরতে হবে না? ওই অন্ধকার কবরে যেতে হবে, তোমরা কি জানো? তাহলে তুমি জানো, আসলে তাহলে তোমরা এগুলো করো কেন? এগুলো থেকে আমাদের বিরতি থাকতে হবে, অথচ নামাজ পড়তে হবে, ইসলামের পথে চলতে হবে। এই ফ্রি ফায়ার, পাবজি, অন্য অনেক খারাপ কাজ থেকে আমাদের বিরতি থাকতে হবে, কি তাই না? তাহলেই কি আমরা পরিপূর্ণ একটি মানুষের মতো মানুষ হতে পারবো, কি তাই না? ওই অন্ধকার কবরে কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রতিটা জিনিসের বিষয় কিন্তু আমাদের কৈফিয়ত দিতে হবে, কি তাই না? যে তো এই যে আমরা প্রতি সেকেন্ডে কি করি, প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে, কি তাই না? তো তাহলে আমাদের ভালো মতো চলতে হবে, তাই না? তোমাদের তো তোমাদের আঙ্কেলের মতন হয়, এই আঙ্কেলে তোমাদের বলছে সিগারেট খাইতে বারণ করছে, নামাজ পড়তে বলছে, পাবজি খেলতে মানা করছে, আসলে তোমরা তার বিরোধিতা করছো, যে তোমরা শোনো তার সাথে খারাপ ব্যবহার করছো, তাই না? আর খারাপ ব্যবহার করবে তোমরা? আচ্ছা তোমরা আঙ্কেলের কাছে মাপ চাও, যে আঙ্কেল আমার ভুল হয়েছে, মাপ চাও। তোমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা আমার ছেলের সমতুল্য। চলো আমরা আজকে থেকেই নামাজ পড়ি। চলো আমরা খেতে মসজিদে